صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله جميع خصاله صلوا عليه سيد القومين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد وشد غمارو يزمن إمام الأنبياء والآخرين بحر صدقة رحمة للعالمين كلام زند قرآن حكيم حكمة ولا يزال استقدم جميع العلم في القرآن حكيم تكاثرا وفهام الرجال اللهم صل وسلم بارك এজন্য আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম দেশের সাথে যুদ্ধের ঘোষণা হলো। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন হুযাইফাকে প্রধান বানাইয়া যুদ্ধের জন্য প্রেরণ করবেন। এদিক দিয়া রোমের সম্রাট শুনতে পাইলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী পাঠাইবেন। আর রোম সম্রাট জানলেন মুসলমানেরা মৃত্যুকে ভয় করে না। কাকে ভয় করে না? মৃত্যুকে ভয় করে না। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমে আক্রমণের জন্য পাঠাইলেন, রোম সম্রাট বলতেছেন এই যুদ্ধের মধ্যে কিছু সংখ্যক যোদ্ধাদেরকে ধরে নিয়ে আসতে হবে। আমি শুনেছি তারা নাকি মৃত্যুকে ভয় করে না, আমি তাদের পরীক্ষা নেব। বেদিন বাদশাহ সে মুসলমানদের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এদিক দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে ভ্রমণ করার জন্য আব্দুল্লাহ বিন হুযাইফাকে দলীয় প্রধান বানাইয়া যুদ্ধের জন্য প্রেরণ করলেন।
রোম দেশে আক্রমণ করার জন্যে। রোমের বাদশা বলে দিল এই দিক দিয়ে আজকের দিনে যুদ্ধের ময়দানে সবাইকে মারা যাবে না। আমি শুনেছি মুসলমানরা মৃত্যুকে ভয় করে না, মুসলমানরা ইমানের ওপর অটল অবিচল থাকে। আমি কিছু সংখ্যক মুসলমানদেরকে বন্দী করে আমি তাদেরকে পরীক্ষা নেব। ঘোষণা হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আব্দুল্লাহ বিন হুযাইফা সহ অনেক সাহাবায়ে কেরামকে ধরে নিয়ে গেল। রোম সম্রাট ধরে নিয়ে গেল। রোম সম্রাটের দরবারে যখন ধরে নিয়ে যাওয়া হলো, রোম সম্রাট সবাইকে বলতেছে, তোমরা তোমাদের ধর্মকে পরিত্যাগ করো। তোমাদের ধর্ম যদি তোমরা পরিত্যাগ করো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে না। এমনকি আব্দুল্লাহ বিন হুযাইফাকে ডাক দিয়া বলে, হুযাইফা, তুমি যদি তোমার ধর্মটা ত্যাগ করো তাহলে আমার রাষ্ট্রের অর্ধেক রাজ্যের মালিক তুমি হয়ে যাবে। আমার সুন্দরী একটা মেয়ে আছে, আমার সুন্দরী মেয়েটাকেও তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে। আর আমি যখন মরে যাব পুরাটা রাজ্যের মালিক তুমি হইয়া যাইবা। আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়া বলে, আরে বেঈমান কাফের, আমরা মুসলমান, আমরা দুনিয়ার লোভে না, আমরা দুনিয়া লোভী না, আমরা দুনিয়ার অর্থ সম্পদ চাই না, আমরা রাজত্ব চাই না, আমরা সুন্দরী রমণী চাই না। ওই বাচ্চাকে যখন বিয়াজ্জতি করে দিল, না না, তোমার কোনো প্রস্তাব মানা হবে না, দ্বীন ইসলাম আমরা ত্যাগ করব না, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের জীবন চলে যাবে, তারপরেও আমরা আমাদের কালিমাকে ছাড়ব না। সুবহানাল্লাহ। এই জন্য রোম সম্রাট চিন্তা করলেন, আব্দুল্লাহ বিন হুযাইফা যখন ঈমান যখন ছাড়বে না, আব্দুল্লাহকে বন্দী করে নাও, তার সাথীদেরকে সবাইকে বন্দী করে নাও। সবাইকে বন্দী করা হয়ে গেল। সবাইকে বন্দী করে বাদশা বলতেছেন, আমি যতদিন পর্যন্ত আদেশ না দিব এতদিন পর্যন্ত একজনকেও কোনো খাবার পানীয় কোনো কিছু দেওয়া যাবে না। অনেক দিন হয়ে গেল, কোনো খাবারের ব্যবস্থা করা নাই, পানিও নাই, পানির ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরাম একেবারে দুর্বল হয়ে গেল। ওই সময়ে বাদশা একজন জেল প্রহরী এবং একজন ডাক্তার নিযুক্ত করলেন। যখন দেখবে তারা মরে যাবে, খাবারের প্রয়োজন হবে, তখন আমাকে বলবে, আমি আদেশ দিলে পরে খাবারের ব্যবস্থা করবে। জেল প্রহরী এবং ডাক্তার বলতেছে, বাদশাহ মহোদয়, অনেক দিন হয়ে গেল খাবার নাই, খাবারের কারণে তারা দুর্বল হয়ে পড়ে আছে, তাদের গায়ে কোনো শক্তি নাই, তারা দুর্বল হয়ে গেছে। বাদশাহ আবার ডাক দিয়ে বলে, তাদের জন্য শুকরের গোশতের ব্যবস্থা করো আর মদের ব্যবস্থা করো। আর এই খাবারগুলো যখন দিবে, আব্দুল্লাহ বিন হুযাইফাকে কথাটা বলে দিবে, শুকরের গোশত দিলাম আর মদ দিলাম, এইগুলো তোমরা খাবে এবং পান করবে। আব্দুল্লাহ বিন হুযাইফার সামনে মদ প্রস্তুত করা হলো, শুকরের গোশত দেওয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাইফাকে যখন বলে দিল, ওই সময়ে লোকটা ছিল দুর্বল, খাবার গ্রহণ না করার কারণে দুর্বল হয়ে পড়ে গেছে। যখন নাকি বলল, তোমাদের খাবার শুকরের গোশত, তোমাদের পানীয় হলো মদ, আব্দুল্লাহ ইবনে ওমর হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও প্রহরী, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা কোনোদিন শুকরের মাংস আমরা খাই না, মদ আমরা জীবনেও কোনোদিন খাই না। এ প্রহরী, আমার সামনে থেকে এই মুহূর্তে শুকরের গোশতগুলো নিয়ে যাও,
পানীয় মদগুলো নিয়ে যাও, আমরা আমাদের জীবন দিতে রাজি, তারপরও হারাম খাদ্য গ্রহণ করতে রাজি না। আব্দুল্লাহ বিন হুযাইফা বলেন, না না, আমরা শুকরের গোশত খাবো না। শুকরের গোশত নিয়ে যাও, মদ দেওয়া হয়েছে পান করার জন্য, মদ নিয়ে যাও। ওই বাদশা পরীক্ষা করার জন্য চেয়েছিল। বাদশা বলতেছেন, আরে আমি তো মনে করেছিলাম এরা যখন খাবার পাবে না দুর্বল হয়ে যাবে, ওই অবস্থার মধ্যে খাবার দিলে হয়তো গ্রহণ করতে পারে। কিন্তু বাদশা ওদের কাছে পরাজয় বরণ করলেন যে মুসলমান এমন ঈমান গ্রহণ করেছে, তারা তাদের জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে প্রস্তুত না, ঈমান দিবে না। রোম সম্রাট আবার বললেন, জেলখানা থেকে সবাইকে বের করে নিয়ে আসো। জেলখানা থেকে বের করে নিয়ে আসার পর ওই বাদশা আদেশ দিলেন, বিরাট বড় একটা ডেগের মধ্যে তেল গরম করো। তেল গরম করিয়া প্রত্যেককে ডেগের সামনে এনে বলবে, তোমরা যদি ঈমান ছেড়ে দাও তাহলে তেলের মধ্যে তোমাদেরকে ভাজবে না, তোমাদেরকে পড়বে না। প্রত্যেকটা সাহাবী বলেন, কেন কান্না করতেছে? বাদশা মনে করেছে ডরে ভয়ে কান্না করতেছে। আসলে কি ডরে ভয়ে কান্না করতেছে? ডরে ভয়ে কান্না করতেছে না। বাদশা ডাক দিয়া বলে, হুযাইফা, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, তোমাকেও এই তেলের মধ্যে ভাজা হবে না। তুমি কেন কান্না করতেছো বলো? আব্দুল্লাহ বিন হুযাইফাকে বলতেছে, তুমি কি ভয় পাইতেছো? তোমার ভয়ের কারণ নাই, তুমি ইসলাম ছেড়ে দাও, আমার ধর্মে চলে আসো, তাহলে আর তোমাকে এই গরম তেলের মধ্যে ভাজা হবে না। আব্দুল্লাহ বিন হুযাইফা বাদশা, ইসলামের জন্য আমার 100 জীবন আমি দিয়ে দিতাম, 100 জীবন দিয়ে দিতাম, তারপরেও ঈমান ছাড়তাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, রবকে রব বলে স্বীকার করবে, আর এই কথার উপর অটল অবিচল থাকবে, শত বিপদ আসবে, তারপরেও আল্লাহকে ভুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দুনিয়াতে টেনশন নাই, পরকালেও কোনো ধরনের টেনশন নাই। আল্লাহ জানিয়ে দেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরে শত বিপদ আসলেও এই কথার উপর অটল অবিচল থাকো, আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা পাঠাইয়া তোমাদেরকে সাহায্য করব। বলি সুবহানাল্লাহ। এবং দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই। আল্লাহ বলেন, জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। শুধু তাই না, আল্লাহ তাআলা আরো বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি
أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم سبحان الله বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ বলেন ওই সমস্ত ঈমানদারদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই কেন ভয় নাই নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমি আল্লাহ দুনিয়া এবং পরকাল উভয় জাহানের জন্য তোমাদের অভিভাবক হয়ে যাবে বলে সুবহানাল্লাহ আল্লাহ